আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ফাইনালি একটা মাস অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পেল। দেখো, বিষয়টা হচ্ছে খারাপ লাগলেও এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ কি আমাদের হাতে লাস্ট একটা অপশন ছিল, সেই অপশনটা আমরা পার করেছি। অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে, অনেকের রেজাল্ট পরিবর্তন হয় নাই। 2 লক্ষ প্লাস শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, সবার কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। আমি আগেও বলেছিলাম যে সর্বোচ্চ 10,000, 15,000, 20,000 বা 25,000 এরকম শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে টোটাল বোর্ড মিলে, কিন্তু এটাও হিউজ। কারণ যদি আমরা এটা মনে করতাম যে বোর্ড চ্যালেঞ্জে একজনেরও রেজাল্ট পরিবর্তন হবে না, তাহলে কিন্তু এই 15-20,000ও আসতো না। আমরা আবেদন করেছিলাম বলেই এই শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়েছে। হয়তো ভাগ্যক্রমে ওই লিস্টে আমি নাই, বা ভাগ্যক্রমে ওই লিস্টে এমন একজনের নাম চলে আসছে যার থাকার কথা ছিল না। সেক্ষেত্রে রেজাল্ট যেমনই হোক এইটা মেনে নিয়ে, ওই রেজাল্ট নিয়ে আমি যদি এখন বসে থাকি, হাই হতাশ করি, সেক্ষেত্রে আমি আবারও নিজের ক্ষতি করছি। অর্থাৎ যেই ভুলটা আমি এইচএসসি 25-এ করেছিলাম, সেই সেম ভুলটা আমি আবার এইচএসসি 26-এ করতে যাচ্ছি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো। কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যদি পরীক্ষায় আমি ফেল করে থাকি এবং বোর্ড চ্যালেঞ্জে আমার কোনো রেজাল্ট পরিবর্তন না হয়, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পরও আমি ফেল, সেক্ষেত্রে এখন আর পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সামনে এইচএসসি 26 যারা পরীক্ষা দিবে, ওরা কিন্তু জোরালো গতিতে প্রিপারেশন শুরু করে দিয়েছে, অর্থাৎ একটা সেকেন্ডও সময় নষ্ট করছে না। অলরেডি এইচএসসি 26-এর টোটাল এভরিথিং, সাজেশন, পিডিএফ, এভরিথিং আমরা আমাদের যে পিডিএফ কোর্সটা আছে 310 টাকার, সেখানে আপলোড করে দিয়েছি। শিক্ষার্থীরা জোরালো গতিতে প্রিপারেশন শুরু করে দিয়েছে। অলরেডি আমাদের কোর্সে 2000 প্লাস শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, এবং ওই কোর্সে আমরা যা যা দিয়েছি ইনশাআল্লাহ ওইগুলো থেকে এইচএসসি 26 পরীক্ষায় সকল প্রশ্ন কমন আসবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এইচএসসি 26 কোর্সে খুব দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। আর যে সমস্ত শিক্ষার্থীরা যারা আবেদন করেছিলে কিন্তু জিপিএ আসছিল, আগে একটা জিপিএ আসছিল, জিপিএটা পরিবর্তনের জন্য আবেদন করেছিলে কিন্তু পরিবর্তন হয় নাই, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, সেই সমস্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি একটা কথা বলতে চাই যে সামনে কয়েকদিন পরে কিন্তু অনার্সের ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষার প্রিপারেশন পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে থেকে শুরু হয়েছে। আমরা আমাদের কোর্সে আসলে যে বিষয়গুলো দিয়েছি বা যে এমসিকিউ গুলো রেডি করে দিচ্ছি, ওইগুলো এনাফ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। আমি জাস্ট এতটুকু বলছি যে আমরা এইচএসসি 25 পরীক্ষা সম্পন্ন করেছি, পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি, যেটা আমাদের জন্য লাস্ট অপশন ছিল। এর পরবর্তীতে আর কোনো সুযোগ নাই। কেউ যদি তোমাকে বলে যে আমাকে কিছু অ্যামাউন্ট দাও আমি এটা করে দিব, জাস্ট ওইটা অহেতুক, ওইদিকে আমি কানই দিব না, ওইদিকে কান দিলেও এটা সময় নষ্ট। এখন যদি ফেল আসে বা এখনো যদি ফেল থাকে তোমার রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জের, তাহলে তোমার এইচএসসি 26-এর প্রস্তুতি নিতে হবে। 1 সেকেন্ডও না সময় নষ্ট করবে না। তুমি পাস করলে যেরকম রেজাল্ট করতে, তুমি এখন থেকে প্রিপারেশন নাও। তুমি সামনের বছর পরীক্ষা দিলে এর থেকেও বেটার রেজাল্ট করবে। আর পরীক্ষা কতদিন? বেশি দূরে না, কিন্তু কয়েকদিন পরে পরীক্ষা। এই যে রিসেন্টলি টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল, বোর্ড আবার স্থগিত করেছে। এখন টেস্ট পরীক্ষা হবে না, টেস্ট পরীক্ষাটা হয়তো বা নির্বাচনের আগে বা পরে গিয়ে হবে। তার পরবর্তীতে এসএসসি 26 পরীক্ষা হবে, ওর পরবর্তীতে এইচএসসি 26 পরীক্ষা, অর্থাৎ বেশি দিন কিন্তু গ্যাপ না। সেক্ষেত্রে আমার মনে হয় একটা শিক্ষার্থীরও আর অহেতুক সময় নষ্ট না করে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়ে খুবই দ্রুত গতিতে প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। আর যারা অনার্সের ভর্তি পরীক্ষা দিবে, তাদের কোনো সময় নষ্ট না করে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই দ্রুত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়ে যাওয়া উচিত। কারণ কি ওই কোর্সগুলোই পারবে তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করতে। রেজাল্ট প্রকাশ পেয়ে গেছে, পিছনের বিষয়গুলো চিন্তা করবে না। এখন সামনে কি করলে আরো ভালো করা যায়, বা সামনে আমাদের যে পরীক্ষাগুলো আছে সেখানে কি করলে বেস্ট একটা রেজাল্ট করা যায়, জাস্ট সেই চিন্তাই করতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।